নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল শুভ্রা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি একটি পুজোর ব্লগ, যেটা আমার পাশের বাড়ির তামিল বন্ধুর ঘরে হয়েছিল। এখন না তামিলনাড়ুতে আড়ি মাস চলছে। এই মাসটা তামিলদের কাছে অতি পবিত্র একটি মাস। এই মাসে যেমন আমাদের বাড়িতে, পাড়াতে বা আমাদের দেশে যেমন শীতলা পুজোর চল আছে, যেই রিচুয়ালগুলো পালন হয় আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম মন্দিরে বা ঘরে সেইভাবেই কিন্তু পুজোটা করা হয়। দেখুন, মা লক্ষ্মী বা মা দুর্গা বা মা আম্মার নামে পরিচিত তাদের কাছে এই ভগবানের নামে পুজো করা হচ্ছে, মায়ের নামে পুজো করা হচ্ছে। মন্দিরে মন্দিরে চাল, গোটা ফল, ডাল এই সমস্ত কিছু কিন্তু এই সময় ওরা মন্দিরে দিয়ে আসে। এত ভালো লাগলো, এত উষ্ণ অভ্যর্থনা পেলাম যে না শেয়ার করে পারলাম না। আর এই পুজোটা বাইরে হচ্ছে ওদের কথায়, যেহেতু এটা নদীর ধারে করা হয় তো সেটা তো সম্ভব হয়নি, তাই এটা পেছনের কলতলাতে করা হচ্ছে। জল খুলে পুজোটা করা হচ্ছে। আর ওদের পেরি আঁকা বা বড় দিদি এসেছিলো যে পুজো পর্বটা সঞ্চালনা করছিল, কারণ আমরা ঠিক নিয়মকানুনগুলো সেভাবে ওদেরও জানা ছিল না। দেখুন, কলা পাতাতেই মেনলি কিন্তু তামিলনাড়ুতে পুজো হয়। গোটা ফল আর গোটা নারকেল সেটা তো দেওয়া হবে। আর ভগবানের কাছে ঘরে বা মন্দিরে হোক নারকেল কিন্তু ফাটাতেই হবে। আর কর্পূর জ্বালানোটাও এদের কিন্তু সব জায়গাতেই কর্পূর জ্বালানো হয়। ঠাকুরকে এইভাবে সবাই মিলে আরতি করে নিলাম। তারপরে আরতি নিলাম, নেওয়ার পরে একটা হলুদ সুতো, যেটা হলুদ জলে তুলে ভগবানের কাছে রাখা ছিল ঠাকুরের কাছে, সেই হলুদ সুতোটা সব মহিলাদেরকে গলায় পরিয়ে দেওয়া হলো। এটা নাকি এই মাস জুড়ে আমাদের গলায় রাখতে হবে। আর বাচ্চাদেরকে হলুদ সুতো হাতে বেঁধে দেওয়া হলো। বাইরে এই পুজোটা করে নেওয়া হয়েছে। বাইরে পুজো করে নেওয়ার পরে ঘরে ভিতরে আবার পুজো হবে, এবং যারা হাজব্যান্ড ওয়াইফ তারা দুজনে মিলে বাড়ির ভিতরে পুজো করে নেবে। এবং মেনলি প্রসাদ বলতে কিন্তু নারকেল কোড়া দিয়ে ভাত রান্না করে সেটাকে মিশিয়ে একটা প্রসাদ তৈরি করা হবে, যেটা ঠাকুরের কাছে দেওয়া হবে। আর চাল গুঁড়ো বলতে একদম পাউডার চাল না, চালকে একটু গুঁড়ো করে নিয়ে আর গুড় মিশিয়ে তুলসী পাতা দিয়ে একটা প্রসাদ। আর একটা দেখলাম বিশেষ জল, যেটা খেলে নাকি এই সময় যে সিজন চেঞ্জ হয় সেই শরীর খারাপগুলো হয় না। সেই জলটা নিম পাতা দিয়ে একটা জল প্রস্তুত করে ভগবানের কাছে রাখা হয়েছে। সেই জলটা সবাইকে চাঞ্জলের মতন সবাইকে একটু করে দেওয়া হলো। মানে এই সময় যেহেতু সিজন চেঞ্জ হয়, ওই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা হয় আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, কারো কোনো শরীর খারাপ না হয়। প্রসাদ খেয়ে বাড়ি আসলাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।